ভাই এই জিনিসের জন্যই তো ওয়েট করছিলাম, ভিভো X200 Pro Mini ফাইনালি স্টুডিওতে হাজির। কারণ কি ওই বড়গুলো তো অ্যাভেলেবল বা বড়গুলো অনেকদিন আগেই আসছে, কিন্তু এই মিনিটা বাংলাদেশে অ্যাভেলেবল ছিল না। চলে আসছে যেহেতু, চলেন চটপট খুলে ফেলি ভিতরে কী কী আছে দেখে নেওয়া যাক। বক্সটা কিন্তু বেস্ট প্রিমিয়াম করছে এবং উপরে একটা লেদার টাইপের একটা মানে ওরকম ফিনিশ মনে হয়, এটা অবশ্যই লেদার না বাট ওরকম টাইপের একটা ফিনিশ। এবং X200 Pro Mini চাইনিজ কী জানো, তারপরে জাইসের একটা লোগো আমরা দেখছি। ওকে ইয়েস, একদম প্রথমেই আপনারা স্মার্টফোনটি পেয়ে যাবেন। এই হচ্ছে মোবাইল ফোনটা, দেখেই বুঝতে পারছেন জিনিসটা খুব বেশি বড় না, ছোটোখাটো 6.something ইঞ্চ এরকম হবে আর কি, 3 এর আশেপাশে হওয়ার কথা। দেন বাট সত্যি বলতে কি এটা ধরে না আইফোন একটা ফিল দিতেছে। একটু পরে আমি খুলে দেখছি ব্যাপারটা। নিচে চার্জার রয়েছে, কেবল রয়েছে, এখানে একটা ম্যানুয়াল টাইপের, আর এই হচ্ছে কি একটা সিলিকন কেস। এই কেসটাতে উন্নয়ন আনা উচিত ছিল, এটা খুব দুর্বল মনে হচ্ছে আর কি। দুর্বল মিনস কম দামি টাইপের একটা ফিল দিতেছে আর কি। তো ভাই ফোন খুব সলিড টাইপের একটা ফিল দিতেছে হাতের ভিতরে, কিন্তু সাইজটা অনেক ছোট, অনেক ছোট। ভাই এটা কি আসলে আইফোন নাকি ভিভোর ফোন? লিটারেলি আইফোন লাগতেছে, লিটারেলি আইফোন। একটা জিনিস খেয়াল করছেন মনে হয়, গুগল পিক্সেলের এবারে ফোন, ভিভোর এই এক্স সিরিজের ফোন, সবগুলো আইফোন স্টাইলের একটা ডিজাইন নিয়ে আসা ট্রাই করছে। ক্যামেরা মডিউল না, বডি ফ্রেমটার কথা বলছি। এমনকি হ্যান্ড ফিলও সেরকম, বডি ফ্রেমটা টোটালি আইফোনের মতো লাগছে। সাইজটা অনেক ছোট। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ওরা দেয়নি, ওটা দিলে মনে হয় আরও বেশি জোস হইতো। তবে একটা জিনিস নোটিস করলাম, ফোন হাতে নিয়ে এভাবে ধরতে গেলেই এই যে ক্যামেরা মডিউলের এইখানে এই যে এটা লেগে যাচ্ছে এবং একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে আর কি। তবে আস্তে আস্তে ইউজ টু হয়ে গেলে আর প্যারা দিবে না হয়তো, ফার্স্টের দিকে একটু আনকমফোর্টেবল লাগতে পারে। আর ফ্ল্যাট সারফেসে যখন রাখছেন আর কি, একটা বাস পুরো উঁচু হয়ে থাকবে। এই ফোনের মাঝে বেশ দারুণ ক্যামেরা রয়েছে এবং বড় সড়ো ব্যাটারি আছে। ছোটো ফোনে সাধারণত বড় ব্যাটারি থাকে না, বাট এইটার মাঝে বেশ বড় ব্যাটারি রয়েছে। দ্যাটস ওয়াই এই ফোনটার থিকনেসও একটু বেড়ে গেছে। সাইজ অনুযায়ী থিকনেসটা একটু বেশি লাগতে পারে অনেকের কাছে। তবে আইফোনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো যেহেতু আমরা মেনে নিতে পারি, আই হোপ এটা নিয়েও তেমন কোনো কমপ্লেন থাকবে না আপনাদের। বডি ফ্রেমটা অ্যালয় দিয়ে তৈরি, রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে যার উপরে ফিঙ্গারপ্রিন্ট বসে। যে অলরেডি আমি জাস্ট মাত্র খুললাম, তাতেই কিন্তু আমি অলরেডি দেখছি যে ফিঙ্গারপ্রিন্ট বসে যাচ্ছে, স্মাচেস দেখা যায়। এমনকি এর যে ক্যামেরার যে গ্লাসটা তার উপরেও কিন্তু বসে। তবে ওরা এবারে যে কাজটা করছে, ক্যামেরার পাশের যে বাম্প এরিয়াটা এইটাকে হালকা একটু উঁচু করে দিয়েছে। দ্যাটস ওয়াই আপনি যখন কিনা কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখবেন তখন সরাসরি গ্লাসের উপরে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই। এখানে দেখে মনে হচ্ছে 4টি সেন্সর রয়েছে, মাঝখানে জাইসের লোগো রয়েছে। মূলত এখানে ক্যামেরা সেন্সর হিসেবে কিন্তু 3টা থাকছে। ছোট্ট এই ফোনটার ওয়েট একেবারে খারাপ না, 187 গ্রামের মতো। আর এটাতে কিন্তু IP68, 69 এর রেটিং পেয়ে যাচ্ছেন আপনারা। ওরে ভাই এত কিন্তু খেয়ালই করি নেই, ডিসপ্লের চিন বেজেল জাস্ট একবার দেখুন, এ তো পুরো আইফোন একটা ভাই। শুধু রিয়ার প্যানেল বডি ফ্রেম না, এমনকি ডিসপ্লে এরিয়াও, ডিসপ্লের চিন বেজেল সুপার ন্যারো করছে। একেবারেই আপনার কাছে লিটারেলি আইফোনের মতো মনে হবে। জাস্ট এখানে একটা পিল শেপ নচ থাকলেই হয়েছিল, আর কিছু লাগতো না। পিল শেপ নচ থাকলে পরে মনে হয় এটাকে যে কেউ সামনে থেকে দেখে আইফোনই ভেবে ভুল করতো আর কি। এই প্যানেলটা মূলত একটা LTPO অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্জ হাই রিফ্রেশ রেট পাওয়া যাচ্ছে এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 4500 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাচ্ছে। ডিসপ্লেটার সাইজ আমি বলছিলাম 6.3 এর আশেপাশে হতে পারে, 6.31 ইঞ্চ। আর 460 হলো গিয়ে এর PPI। ছোট এই ডিসপ্লেটাতে এত ভালো PPI, রেজুলেশন হাই, সব কিছু মিলে এইটার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মানে ডিসপ্লেটা জাস্ট তাকায় থাকতেই মন চায়, জোস। অনেকেই আছেন যারা খুব বড় টাইপের ফোন পছন্দ করেন না, তাদের কাছে এই সাইজটাকে খুবই মানে স্ট্যান্ডার্ড মনে হবে আর কি। সত্যি বলতে ফোন আজকেই আমাদের হাতে আসছে, তো এটা তো ওইভাবে ব্যবহার করে দেখা হয়নি। 120 হার্জ মানে যতটুকু টুকটাক স্ক্রল করলাম মনে হচ্ছে একদম ঠিকভাবে পুশ করতে পারছে। ইউএফও টেস্ট অবশ্য দিয়ে দেখছিলাম, ওইখানে 120 হার্জ আসছে। আর একটু আউটডোরে যাওয়া হয়েছিল শ্যুট করতে, তাতেও দেখলাম যে ব্রাইটনেস নিয়ে কোনো প্যারা নেই, 4500 নিটস পিক ব্রাইটনেস, যেটা ডেফিনেটলি অনেক বেশিই। সো আউটডোরে ব্যবহার করতে আশা করছি প্যারা হবে না। তারপরেও কোনো ধরনের টিন কোনো ধরনের ইস্যু আসে কিনা কয়েকদিন ব্যবহার করলে বোঝা যাবে। এটা নিয়ে বিস্তারিত ইনডেপথ একটা রিভিউ থাকবে, তখন আমরা ডিসপ্লে প্রসঙ্গে আরও জানাবো। তবে সত্যি বলতে ডিসপ্লের ভিউ অসাধারণ। বাই দ্য ওয়ে, বলাই তো হলো না এই ডিভাইসটা আপনারা কোথায় পাবেন, বাংলাদেশে কারাই বা নিয়ে আসলো। তাহাম থেকে পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটা, যাদের শপ রয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্কে। X200 সিরিজের ডিভাইসগুলো এবং এই মিনি, এই ডিভাইস কিন্তু তাদের শপে রাইট নাও অ্যাভেলেবল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে এই ফোনটার কারেন্ট প্রাইস মেনশন করা আছে এবং তাহাম টেকের যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। আমার সাজেশন হলো একদম আসার সাথে সাথে এই ধরনের ডিভাইসগুলো না কিনে একটু ওয়েট করা ভালো, তাতে করে দাম কিছুটা কমে। তারপরও কিছু পাবলিক আছে যাদের লাগবেই, মানে আজকেই লাগবে, তারা তাহাম টেকে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে কারেন্ট প্রাইস সহ সব কিছু মেনশন করা থাকলো। যেহেতু এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, সেহেতু অপারেটিং সিস্টেমে পেয়ে যাচ্ছেন Origin OS 5 বেসড অন Android 15। আর প্রসেসর হিসাবে শক্তিশালী মিডিয়াটেক Dimensity 9400 রয়েছে এখানে, যা মূলত 3nm এর একটি SoC, যাকে খুব সহজে আপনি কম্পেয়ার করতে পারেন Snapdragon 8 Elite-এর সাথে, যেটাও একেবারে Snapdragon-এর লেটেস্ট SoC। প্রায় ম্যাক্সিমাম জায়গায় সিমিলারিটিস দেখলেও এইটার কিন্তু আবার গ্রাফিক্স সেকশনে আমরা দেখছি হাই GPU ফ্রিকোয়েন্সির কারণে এগিয়ে আছে প্রায় 47% নিয়ে।
তবে সত্যি বলতে আসল খেলা দেখা যাবে ব্যবহার করতে গিয়ে, তখন বোঝা যাবে। আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে 8L যুক্ত একটি স্মার্টফোন রয়েছে, ওইটা হলো IQ13। তো ওইটার আমরা থার্মাল থ্রোটলিং টেস্ট করছিলাম, আর এইটারও একটা টেস্টিং রেজাল্ট রয়েছে আপনাদের সামনে, স্ক্রিনশট সাইড বাই সাইড। তো ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যাই হোক, তারপরে দুটো ডিভাইসই মাত্র আমরা ব্যবহার করছি, কিছুদিন যাক, ফুল রিভিউতে এই বিষয়গুলো নিয়ে ডেফিনেটলি আলোচনা করা যাবে, আসলে কি অবস্থা, কি কে কত বেশি গরম হয় আর কি। সে যাই হোক না কেন, ভিভো X200 Pro Mini পাওয়া যায় কিন্তু র্যামের দিক থেকে দুইটা ভ্যারিয়েন্টে, 16 এবং 12 জিবি র্যাম, সেই সাথে 256, 512 এবং 1 টিবিতে। আর এর স্টোরেজ টাইপ UFS 4.0। LPDDR5X এর র্যাম রয়েছে এখানে, যা মনে হচ্ছে এই স্মার্টফোন একদম টপ নচ লেভেলেরই পারফরমেন্স ডেলিভার করতে পারবে। তারপরও বিভিন্নভাবে প্রেশার টেশার দেওয়া হোক, টেস্ট করা হোক, দেখা যাক, সেগুলো নিয়ে না হয় বিস্তারিত আলোচনা করলাম ফুল রিভিউতে। আর এমনিও বলছিলাম এই ধরনের স্মার্টফোনগুলোর দাম একটু বেশি থাকে, তো কয়েকদিন ওয়েট করলে আপনি ফুল রিভিউটাও পেয়ে গেলেন, আবার দামও কিছুটা কমলো, সব দিক থেকে আপনারই লাভ। ক্যামেরায় রিয়ারে সব 50 মেগাপিক্সেল, মেইন শুটার সনি LYT818, যেখানে ওয়াইএস পেয়ে যাচ্ছেন। পরবর্তী শুটার 50 মেগাপিক্সেল 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে, এটা মূলত পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স। আর একটি 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। তো এর যে বড় ফোনটা, যেটা X200 Pro, যেটা ওইটার সাইজ কিন্তু আরও বড়, এবং ওইখানে টেলিফটো জুম লেন্স হিসেবে আমরা 200 মেগাপিক্সেল দেখতে পাই, বাট এখানে 50 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। কিছু ছবির স্যাম্পল আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম, আপনারা ভাই কমেন্ট করে জানাবেন এটা কি ফোন দিয়ে তোলা ছবি নাকি আসলে মোটামুটি ক্যামেরা লেভেলে চলে আসছে। ক্যামেরা লেভেলে X সিরিজ বেশ কিছুদিন আগেই বলতে পারেন চলেই আসছে, তো এবারে কিন্তু আগের চাইতেও বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। লো লাইট, ডে লাইট, বিভিন্ন সিনারিতে অবশ্যই আমরা ছবি তুলব, তখন আরও বিস্তারিত জানা যাবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেল রয়েছে, এটার স্যাম্পলও নিশ্চয়ই আপনাদের ভালো লাগার কথা, কারণ ভিভোর ফ্রন্ট ফেসিং ক্যামেরা বরাবরই ভালো করা ট্রাই করে, আর X সিরিজ বলে কথা। স্পেশাল এবার কোলাবোরেশন করছে জাইসের সাথে, তো ক্যামেরার যে লেন্সগুলো সেগুলো জাইসের, দ্যাটস ওয়াই আপনারা আরও ক্লিয়ার ছবি পেয়ে যান এর থেকে। আর বেশ কিছু মোটর এখানে রয়েছে। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 FPS-এ। এই ভিডিও কি আইফোনের সাথে কম্পেয়ারেবল, মানে iPhone 16 Pro Max-এর সাথে? আচ্ছা, সেটাও না হয় আমরা কম্পেয়ার করে দেখব। স্টেরিও স্পিকার আছে, ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়, আর বেশ লাউড এবং ক্লিয়ার। শুরুতেই বলছিলাম এই স্মার্টফোনের মাঝে বেশ বড়সড় ব্যাটারি রয়েছে। এখন পর্যন্ত আমরা মিনি যে ফোনগুলো পেয়েছি সেগুলো ব্যাটারি একটু ছোট হয়ে থাকে, দ্যাটস ওয়াই সেগুলোর ব্যাকআপ ওইভাবে পাওয়া যায় না, এবং অনেকেরই কমপ্লেন ছিল। বাট ভিভো এসে গেমটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। গেমটা চেঞ্জ করছে দুইভাবে। এক, প্রথমত স্মার্টফোনটার থিকনেস একেবারে যে পাতলা তা নয়, আর একটা বিষয় হলো এখানে সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করার ফলে থিকনেস কমানো গেছে ব্যাটারির, মানে সাইজ ছোট করা গেছে কিন্তু ব্যাকআপ ভালো দিতে পারছে, বা সাইজটাকে বড় করা গেছে। মূলত এখানে ব্যাটারি রয়েছে 5700 mAh এর, লিটারেলি 5700 mAh এর ব্যাটারি আছে এটার মাঝে। আর বক্স আপনি পেয়ে যাচ্ছেন 90 ওয়াটের চার্জার, যেটাও ডেফিনেটলি বড় সড়ো, আর ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে আবার 30 ওয়াট। তো সব মিলে কিন্তু এই প্যাকেজ যথেষ্ট ভালো আমার যেমন হয়। দেখা যাক, বিভিন্নভাবে টেস্ট করার পরে নিশ্চয়ই সে ব্যাপারটা আমরা জানতে পারবো যে কেমন কি রেজাল্ট দাঁড়ায়। তো এই ছিল মোটামুটি ভিভো X200 Pro Miniর বেসিক বিষয় যেগুলো নিয়ে আসছে আর কি। তো আপনাদের কাছে কোন কোন ব্যাপার ভালো লাগছে সেগুলো একটু কমেন্ট করে জানাবেন। একদম হাতে পাওয়ার পরে শুরুতে আমার যে কয়েকটা ব্যাপার ভালো লাগছে, ফোনটা খুব সলিড এবং প্রিমিয়াম একটা ভাইব দিতে পারে হাতে নেওয়ার পরে। এরপরে ভাই ডিসপ্লে দেখলেই শান্তি লাগতেছে, এটা একটা জায়গা। ক্যামেরা রেজাল্ট আমার মনে হয় আপনারা মোটামুটি সবাই ফিদা হয়ে যাবেন এর ক্যামেরা রেজাল্ট পেয়ে। আর দামটা বেশি লাগছে আর কি আপাতত, দেখা যাক এটার দাম কত কি কমে, ফুল রিভিউ আসতে আসতে। সো আপনাদের সাথে তখন হয় বিস্তারিত আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।